ইনকাম করেন না আপনার বউ নিয়ে খান, আপনার ভাই ইনকাম করে তার বউ নিয়ে খায়। কই, দুইজনের টাকা দিয়ে খুব কমই হয় কিছু। কুরবানিটাও ভাগের টাকা দিয়ে, বলছে তোমার আর আমার দুইটা মিলে, আর আব্বার মিলে তিনটা মিলে একটা। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই, যার সাথে টিকে থাকা খুবই কঠিন। আমার চোখের সামনে আমি দেখেছি দুই ভাই গন্ডগোল লেগেছে, খুব গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এর নাম ভাই, এর সাথে টিকে থাকা খুব কঠিন। আপনার বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। ভুল আপনার বড় ভাইয়ের, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক, এটাই নীতি। আপনি মনে কিছু নিয়েন না, 24 ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবেন, এটাই জরুরি। নাহলে অযথা ইবাদত করছেন, কিছু হয় না। রাগারাগি করে এইভাবে চলে কোনো লাভ নেই। যার জন্য আমি দিনী বোনদেরকে বলি যে স্বামীর সাথে গন্ডগোল হয়েছে না হয় তো স্বামীর সাথে কথা বলেন না, এক গিলাস পানি নিয়ে যে সামনে এভাবে ঠ্যাকস করে রেখে চলে যাচ্ছেন, এভাবে তো ইবাদত কবুল হবে না। আমি আপনাকে এই স্বামীর সাথে থাকতে বাধ্য করিনি, তবে আমি অনুরোধ করছি থাকেন, কেননা পৃথিবীর অবস্থা খুব এটা ভালো নয়। এই স্বামীকে ছেড়ে দিয়ে আর একজন ধরলে সেটা যে ভালো হবে এটার নিশ্চয়তা কি আছে? বুঝলাম আপনাকে গালি দেয়, আপনার স্বামী মুখ খারাপ, গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর আচরণ খারাপ, মারে, এ কথাই ঠিক। এরপরেও আমি অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই, আপনার দিনী ভাই হিসাবে আমি বলছি আপনার স্বামীকে মেনে চলেন, জান্নাত হবেই। মহিলাদের জন্য জান্নাত সহজ, যদিচ আল্লাহর নবী জাহান্নাম দেখছেন আর বলছেন যে আমি বেশিরভাগ মানুষ জাহান্নামে দেখছি নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এর পরে আল্লাহ নবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ, 4টা কাজ করলে নারীরা